আজকে তোমাদেরকে দেখাবো একটা অসাধারণ টেস্টি রান্না, যেটা দেখতে যতটা টেস্টি, করতে কিন্তু ঠিক ততটাই সহজ। এটা এত সহজ রান্না, এত সহজে করা যায়, জাস্ট তোমরা ভাবতে পারবে না। চলো শুরু করা যাক। তা এর জন্য জাস্ট কয়েকটা মশলা লাগবে, তার মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। এবার যতটা পরিমাণ মাংস লাগবে, মনে করো 1 কেজি মাংসের জন্য 4টে পেঁয়াজ মাঝারি সাইজে, এই পরিমাণে লাগবে। আর আদা চাইতে রসুনের পরিমাণটা একটু বেশি। মাংসটাকে জাস্ট ধুয়ে তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবে সেটাকে খুব ভালো করে একটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে মাংসটার জলটাকে খুব ভালো করে ঝরিয়ে এই পেস্টটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এই ম্যারিনেশনটাই হচ্ছে মাংসটার টেস্টটাকে ইনহ্যান্স করে। এই সময় চাইলে তোমরা নুন দিতে পারো, তবে না দেওয়াটাই ভালো, কারণ তাহলে পরবর্তীকালে জল ছাড়বে, কিন্তু এটা জল ছাড়া কিন্তু মাংসটা রান্না হয়। অন্যদিকে দেখো, আমি একটুখানি পেঁয়াজ মিহি করে কুচিয়ে সেটা একটু বেরেস্তা করেছি, কারণ বাড়িতে গেস্ট এসছে একটু স্পেশাল লুক দেওয়ার জন্য। এটা জাস্ট কড়াইতে একটু তেল চাপাবে, চাপিয়ে তার মধ্যে বেশ কিছুটা চিনি দিতে হবে, এবং তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা এটা ফোড়ন দিতে হবে। তারপর কিন্তু তুমি চিনিটা দেবে। চিনিটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধান থাকতে হবে, একদম আঁচটা কমিয়ে চিনিটা দিতে হবে, যাতে আস্তে 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 ওটা ক্যারামেল হয়। এই ক্যারামেলটাই কিন্তু পুরো মাংসটার টেস্টটা হোল্ড করবে। এটা কালারটা, টেস্টটা এই ক্যারামেল থেকেই ম্যাক্সিমামটা আসবে, ঠিক আছে? তারপর কি করতে হবে, এই মাংসটা যখন বেশ ক্যারামেলটা হয়ে যাবে, তখন আমি এখানে আদা রসুন একটু থেঁতো করে দিয়েছি, কারণ আমি কিছুটা আদা রসুনটা একটু কম হবে, তাই ওই জন্য একটুখানি আদা রসুন পেঁয়াজ একটুখানি পরে আলাদা করে দিয়েছি, মনে হচ্ছিলো বাটাতে কম হবে। তো তোমরা চাইলে এটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, তোমরা শুদ্ধ আদা রসুন মাখা মাংসটা এখানে ঢেলে দিতে পারো, কিংবা এরমভাবেও করতে পারো, এতে আলাদা একটুখানি ফ্লেভারটা একটু স্ট্রং হয়, ঠিক আছে? এবার আমরা এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে পুরোটাই কিন্তু তোমাদের করতে হবে একদম কম আঁচে, নাহলে কিন্তু ব্যাপারটা পুড়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব সহজ একটা রান্না। তোমার বাড়িতে গেস্ট এলে একটু অন্যরকম কোনো রকম প্রিপারেশন করতে চাইলে, যেটা রান্নাটা ঝামেলা খুব কম, তোমরা আগে দেখতেই পাবে। এরপর আমরা এই মাংসটা মানে মশলাটার উপর মাংসটাকে জাস্ট উল্টে দিয়ে দেবো। দিয়ে কি করব, আমরা একটুখানি নাড়াচাড়া করে এবং গ্যাসটা কমিয়ে একটা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, একদম ঘড়ি ধরে 5 মিনিট। ততক্ষণে আমরা একটা আলাদা জায়গায় একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো নয়, ঝালটা হবে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে, এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা জাস্ট কালারের জন্য একটুখানি ভালো করে গুলে নেব। এই 5 মিনিট হওয়ার পর আমরা কি করব, গ্যাসটা ঢাকাটা খুলে এটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ব্যাস তুমি আবার তোমার কাজকর্ম করতে থাকো। আবার খানিকক্ষণ পরে এসে এটা খুলে নিয়ে এর সময় লবণটা তোমরা প্রয়োজনীয় যে লবণটা এটা দিয়ে দিতে পারো। দিয়ে কিন্তু এবার এটা চাপা দিয়ে রেস্টে বসিয়ে রাখতে হবে। দেখলে তো, এটাতে আর অন্য কিছু গরম মশলা বা অন্য রকম মশলা লাগে না, শুধু আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ব্যাস তাহলেই রেডি তোমাদের এই মাংস। ভালো করে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে দিতে হবে একদম কম আছে। এবার আস্তে আস্তে রান্নাটা হতে থাকবে, ততক্ষণে তোমরা তোমাদের কাজ করে না। এই দেখো 15 মিনিট পরে এসে দেখা যাচ্ছে রান্নাটা বেশ অনেকটা হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দেব। এখন এটার উপরে জাস্ট যতটা তোমরা শুকনো করতে চাও ততটা শুকনো করবে। তারপর এটার উপরে, যেহেতু আমরা দুপুরবেলা রাত্রিবেলাও দুবেলাই খাবো, তাই একটু ঝোল ঝোল রাখছি। এটা একটু শুকনো করলে বেশি টেস্ট লাগে, এবং মানে একটু টাইমটা বসতে দিলে রান্নাটা বেশি টেস্টি লাগে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগে। এটা না লাগে কোনো গরম মশলা, না লাগে অন্য কিছু। অবশ্যই ট্রাই করো কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।